জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানই আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সর্বেশ্বর। তমেব পিতা চ মাতা চ সখা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেব। এটি শ্লোকে নয়, আমাদের অন্তরাত্মার অনুভূতিতে যখন ইহা লাভ করব, তখনই আমাদের এই দুঃখের মোচন হবে। আমরা সেই অমৃতময়ী ভাগবত কথার রূপে জ্ঞান গঙ্গায় প্রতিনিয়ত প্রতিদিন অল্প অল্প অংশ হলেও আস্বাদন করার চেষ্টা করছি, যাতে আমাদের ভবরোগ দূরীভূত হয়। চলুন সেই কথামৃতে আমরা প্রবেশ করি। আজকে আমাদের এই আলোচনায় আমরা জানব প্রথম অধ্যায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মাহাত্ম্য কথা 63তম শ্লোক। 63তম শ্লোকে ভক্তিরুবাচ, ভক্তি মহারানী কি বলছেন সেই সম্পর্কে আমরা জানব। ভক্তি মহারানী নারদ মুনিকে বলছেন যে ভক্তিরুবাচ কথং পরীক্ষিতা রাজ্ঞা স্থাপিতো ইয়ো সচি কলিঃ প্রবৃত্তে তু কলৌ সর্ব সারকৃত্রো গতো মহান। ভক্তি মহারানী বলছেন, পরীক্ষিত মহারাজ কেন এই কলিকে স্থান দিলেন, কেন এই কলিকে রক্ষা করলেন, কেন থাকতে দিলেন? এই কলি তো সর্বেশ্বর, সর্বে সর্বা হয়ে আমাদের সমস্ত প্রকার ভক্তি, জ্ঞান, বৈরাগ্য নষ্ট করছে। আমরা ভগবতা আনন্দের পরিবর্তে কামনা বাসনা আনন্দে বেশি উপভোগ করছি। আমাদের ওইটিকে সত্য বলে হচ্ছে, মিথ্যাটিকে সত্য এবং সত্যটিকে মিথ্যা মনে হচ্ছে। তাই প্রধান যে কারণ, তা তো পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে থাকতে দিয়ে ভুল করেছেন। তিনি যদি কলিকে না থাকতে দিতেন, তাহলে আমরা এই সমস্যা থেকে ভুগতাম না। এর থেকে উপায় কি? এর থেকে বাঁচার উপায় কি? এবার কি করা যাবে? এই প্রশ্ন করছেন ভক্তি মহারানী। কাকে? পরীক্ষিত নারদ মুনিকে। নারদ মুনি এর উত্তর স্বরূপ কি প্রদান করলেন, আমরা আবার পরবর্তী শ্লোকে আলোচনা করব। আমাদের প্রচেষ্টা প্রতিনিয়ত একটু একটু করে এক একটি শ্লোক আলোচনা করি, ফলে কি হবে, আমরা প্রতিদিন কিছু না কিছু ভগবত কথা শুনব। তাহলেই আমাদের প্রতি 24 ঘন্টার ওই 1-2 মিনিটই সার্থক হবে। সবাই ভালো থাকবেন। জয় রাধে।